আজকে আমি গাড়ি নিয়ে আসছিলাম তো কাটরা মসজিদ হয়ে এলাম, হাজারদুয়ারিতে একবার ঢুকেছিলাম, ওখানে দেখলাম, একবার বসলাম, চা খেলাম, তারপরে গাড়ি বার করলাম। হাজার হাজার মুসলমান ফিস্টি করে গঙ্গার ধারে খাচ্ছে। খাচ্ছে না খায়নি? কথা বলেন। মুসলমানদের ছেলেরা ফিস্টি করে না? আপনাদের এখানে করে? পহেলা জানুয়ারি পালন করে, তার বাড়ির লোককে বলে আজকে পহেলা জানুয়ারি পালন করব, ফিস্ট করব। যদি বলেন করা যাবে না, আপনি বাড়িতে গিয়ে যাদের মানে কোরআন আছে যদি না বুঝতে পারেন তাফসীর, এলাকায় ভালো আলেম থাকলে তিনার কাছে যাবেন, তাফসীরটা বুঝিয়ে দেন। কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে নবী বলো, মাগযুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা, এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হবে। কোরআন। তুমি ইহুদি নাসারাদের কালচারগুলো নিজের কালচার করে নিবে, তুমি পদভ্রষ্ট। যারা পহেলা জানুয়ারি পালন করেছেন, 25শে ডিসেম্বর যারা পালন করেছেন, তারা ইস্তেগফার করে নেবেন, আগামী থেকে আর কেউ এই পালন করব না। জোরে বলুন ইনশাল্লাহ। আচ্ছা আপনি বলুন তো, আরবি প্রথম মাসের নাম কি? তাড়াতাড়ি বলুন, কথা বলে না। আরবি প্রথম মাসের নাম মুহররম মাস। আচ্ছা পহেলা মুহররম ফিস্টি করেন তো আপনারা? আমরা মৌলবীরা বলেছি পহেলা মুহররম ফিস্টি করবি, কথা বলে না। না, পহেলা মুহররম, যে মুহররম মাসটা আরবিতে শুরু হয়েছে, সেই মাসের, মুহররম মাসের এত ফজিলত, সেই মাসে ফিস্টি হলো না, আপনি পালন করছেন পহেলা জানুয়ারি। বাংলা মাস কবে থেকে শুরু হয় কথা বলেন? বৈশাখ, বৈশাখ মাস। আচ্ছা আমাদের দেশে দেখবেন শুভ নববর্ষ পালন করে, করে না? করে না? আপনাদের এখানে জানি না জলঙ্গি আর ডোমকলে কি হয়। আমাদের বর্তমানে অনেক মুসলিম দোকানি কলা গাছ টাঙায়, নতুন খাতা বলে, বলে না? নতুন খাতা, এই ভাষাটাই ইসলামে নাই। নতুন খাতা, নতুন খাতা চালু করলে তো আমরা বলতাম পয়লা মুহররম নতুন খাতা করবি। যারা অমুসলিম ভাই, সনাতনী ভাই আছে, তারা নববর্ষ, শুভ নববর্ষ পালন করছে। এই যে শুভ শব্দ, তার মানে ওই দিনটা হচ্ছে সব থেকে ভালো দিন। কিন্তু না, ইসলামে আল্লাহ সব দিনটাকেই ভালো করেছেন। বিশেষ বিশেষ মাসকে আল্লাহ রহমত আর বরকতের মাস আর উত্তম মাস বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেগুলো কিন্তু আরবি মাস হতে হবে। বাংলায় কি পড়ছে, ইংরেজি কি পড়ছে, ওটা আমরা দেখবো না মৌলবীরা। আমাদের কাছে ইসলামে আরবি মাস হতে হবে। রমজানুল মুবারকের মাসটা চৈত্রও পড়তে পারে, বৈশাখও পড়তে পারে, পারে না? পারে না? ইংরেজি ফেব্রুয়ারি পড়বে, মার্চও পড়তে পারে, এপ্রিলও পড়তে পারে, এটার সাথে সাথ নাই। আল্লাহ কোরআনে বললেন এই মাসটাকে আমি বরকতপূর্ণ মাস হিসাবে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাসটা রমজানুল মুবারকের মাস, রমজান মাস, বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে। চলুন এরপরে, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, শিক্ষার যে কতটা প্রয়োজন আল্লাহ কোরআনে এই সূরার মধ্যেই বলেছেন, আল্লামা বিল কলাম, আমি কলমের সাহায্যে, হে নবী মানুষকে শিক্ষা দিলাম কলমের সাহায্যে। আল্লামা বিল কলাম, কলমের আবিষ্কার, এর তাফসীর খুললে পাবেন। কলমের সাহায্যে তোমরা শিক্ষা নাও। আজকে যে জাতির কাছে কলম নাই, শিক্ষা নেই, সেই জাতির অধপতন ঘটেছে। বড় কষ্টের বিষয় আমার মুসলমান ভাই। আমি এটাই চিনাতে চাইছি। যেমন বলে দিই, মৌলবীদের জন্য ফতোয়া দেওয়াটা খুব সহজ। চলুন, ইসলামে ঘুষ দেওয়া হারাম না হালাল? কথা বলে না? হারাম। ঘুষ দেওয়াটাও হারাম, নেওয়াটাও হারাম, দুটোই হারাম। যদি হারাম হয় তার ইনকাম কি হবে? কথা বলে না? ঘুষের ইনকামটা কি হবে? হারাম। ঘুষ দিয়েছে হারাম, সুদ হারাম, ঘুষ দেনেওয়ালাও হারাম খাচ্ছে, নেনেওয়ালাও হারাম খাচ্ছে। তো যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে
তাদের পয়সাটা হালাল কি করে হতে পারে? একটা ফতোয়া নিয়ে আসুন। আমি তো এখন স্টেজে আছি, একটা মুফতি নিয়ে আসুন। যারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে তাদের চাকরির পয়সাটা হালাল বলে দিলে আমি বাইক ক্যামেরা ক্ষমা চেয়ে বাড়ি যাব। কোন পৃথিবীর মুফতি ফতোয়া দিবে না, সবাই হারাম ফতোয়া দিয়ে যাবে। কষ্টের বিষয় এটাই আপনার, যে আপনি তো হারাম হালাল বুঝতেই পারেননি। ঘুষ দিয়ে যারা চাকরি নিয়েছে, তুমি একজনের হক মেরেছো, 1 নম্বর পাপ। কিয়ামতের দিনে আটকে যাবে হক মারার জন্য, বান্দার হক মেরেছো। 2 নম্বর, ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, এটা একটা হারাম। এখানে তোমার ইনকাম হারাম হলো, ওখানে তুমি হকের জন্য আটকে যাবে। কিয়ামতের দিনে তোমার পার হওয়া দুষ্কার হয়ে যাবে, দুষ্কর হয়ে দাঁড়িয়ে যাবে। সুদ যারা খান তারা ইস্তেগফার করুন। চলুন আমার ভাই, আপনি নিজেকে মুমিন বলছেন, আপনি ইমানদার বলছেন, যাচাই করব আজকে। যারা এখানে আছেন, নামাজ পড়েন কিংবা পড়েন না, রোজা রাখেন কিংবা রাখেন না, শুনে যান। 5টা কথার উপরে বিশ্বাস আর আমল করতে হবে। সবাই করবেন? জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম? 5টা। আমার আল্লাহ কোরআনে বলেছেন। এরপরে কোরআনে যাব আলোচনায়। মুসলমান ভাই, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, শুনেলেন? কেউ যদি বলে এই পুরো গ্রামের মধ্যে আমি ছাড়া আর একটাও লোক ভালো লোক নাই, জানবেন ওই মালটা বেশি গোলমাল। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? যে বলবে আমার মতো নামাজি আমার গ্রামে কেউ নাই, জানবেন মালটা গোলমাল। না, ডিসকাস করুন। আমি বলে যাচ্ছি, আমার আল্লাহ কোরআনে দিয়েছেন 5টা শর্ত। এগুলো যারা মানবে, বিশ্বাস করবে, তারাই একমাত্র কামিয়াব হবে। কোরআন খুলুন, সূরা বাকারা। কোন সূরা বললাম? সূরা বাকারা, একবারই প্রথম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ ইয়া আইন। কোরআনে যতগুলো এরকম হরুফ আছে, এগুলোর নাম হচ্ছে হরুফে মুকাত্তাত। এর মানেটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে আমার বান্দাদের সামনে বর্ণনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এর পরের আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। কেউ সন্দেহ করবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। বিন্দু মাত্র সন্দেহ নেই আমার এই কোরআনে। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে, বিশ্বাসী হবে, তাদের জন্য আমার কোরআনে উপদেশে ভরা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, শুধু মুসলিম ভাইরা কোরআন পড়ে না, অমুসলিম ভাইরাও পড়ে? অমুসলিম ভাইরাও পড়ে। কিন্তু কে কে পড়েছেন? হরেন নরেন গগেন নয়, এগুলো তো আলাদা। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছেন, বঙ্কিমচন্দ্র কোরআন পড়েছেন, আইনস্টাইন কোরআন পড়েছেন, শ্রীরামকৃষ্ণ কোরআন পড়েছেন, রাজা রামমোহন রায় কোরআন পড়েছেন। আল্লাহর কসম করে বলছি, এদের কোরআন পড়ার আপনার মসজিদে একজন মূর্খ মুসল্লির কোরআন পড়া আমার আল্লাহর কাছে আসমান আর জমিনের ফারাক আছে। এরা যখন পড়েছে জানার জন্য, মানার জন্য নয়। আর একজন মুমিন ব্যক্তি কোরআন পড়ে, আল্লাহ তুমি যা বলেছো সত্য বলেছো, যেটা দিয়েছো আমাদের জন্য উপদেশ দিয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য একজন ইমানদার আর ওই শিক্ষিত, এদের দুজনের মধ্যে কোরআন পড়ার ফারাকটা হচ্ছে আসমান আর জমিনের ফারাক। একজন বিশ্বাসে, একজন অবিশ্বাস করে দেখেছে। চলুন, এরপরে আল্লাহ বললেন 1 নম্বর গুণাবলী, যারা হিদায়েতের উপরে আসতে চায়, যারা কামিয়াবি লাভ করতে চায়, 1 নম্বর আখলাক, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব,
তারা যেন না দেখে আল্লাহকে বিশ্বাস করে। সবাই করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলুন, আল্লাহকে কেউ দেখেছেন এখানে? আচ্ছা দেখার ইচ্ছা আছে না নেই? আরে কথা বলে না কেন? জোরে বলুন ইনশাআল্লাহ। এই শখটা ভালো শখ। দেখুন আমাদের বাবারা যখন বলে তোর লেগে একটা মেয়ে দেখে এসছি, 1 সপ্তাহ পরে তুই যাবি, তো মনটা কি বলে? খালি মনে মনে হয় কবে আসবে শনিবারটা, দিন পেরোই না, মনেতে লাড্ডু ফুটে না। আমি আমার বিবিকে দেখবো, আমার যে অর্ধাঙ্গিনী হবে, রাতের বেলায় আর ঘুম হবে না সেই যুবকে, কবে আমি দেখতে যাব। ফটোটা দেখেছে একবার, হ্যাঁ দারুণ লাগছে, কবে আমি সামনাসামনি দেখব, দিন পেরুবে না। তোমার যেমন উতাল হয়, আমার মুসলমান ভাই আপনি ইমানদার হন, জান্নাতি দিকে আল্লাহ সুন্দর উপহার দিবেন। সেই উপহারের মধ্যে একটা মারাত্মক উপহার হচ্ছে আল্লাহর দিদার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নিচে দিদার করাবেন জান্নাতি দিকে, এটা আল্লাহর একটা বহুত বড় উপহার। না দেখে আল্লাহকে বিশ্বাস